নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ। কিভাবে শীতকালের দিনে এই ভেজিটেবল চপটি বানাবে আমার মতো করে বানাতে যদি চাও, তবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ভেজিটেবল চপ বানানোর জন্য আমি বিটটা ভালোভাবে ধুয়ে এইভাবে ছালটা ছেলে নিয়েছি। তারপর দেখো এইভাবে একটা যন্ত্রের সাহায্যে আমি বিটটাকে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে কেটে নেবো, যাতে একটাও গোটা না থাকে। দেখো সুন্দর করে ঝুড়ো করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিব হচ্ছে সেদ্ধ করা আলু। আমি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। তো কড়ার মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। তার জন্য আমি আগে থেকে পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, আদা বাটা দিয়ে সুন্দরভাবে কষে নেব, যাতে এর গন্ধটা না থাকে। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি পরের পদ্ধতিতে তোমাদের করে দেখাচ্ছি। এরপর দেখো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। তোমরা লাল লঙ্কার গুঁড়োটা অল্প দিতে চাইলে অল্পও দিতে পারো, যেহেতু কাঁচা লঙ্কাটা আছে তার জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিলেই চলবে। তারপর দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি। তোমরা চাইলে বাদামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর আমি গ্রেট করে রাখা ওই বিটটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একসঙ্গে আমি সব মশলা আলু একসঙ্গে আমি মিশিয়ে নেব, যাতে আলুটা গোটা গোটা না থাকে। সেই মতো অনুযায়ী তোমরা আলুটাকে থেসে এইভাবে বিটের মধ্যে মিশিয়ে দেবে, যাতে একটু গোটা না থাকে আলুটা। তো আমি এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আলুটাকে ভেঙে দিচ্ছি, যাতে বিটের সঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখো সুন্দরভাবে বিটের সাহায্যে মিশে গেছে। এরপর আমি আবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজের সঙ্গে অল্পই লবণ দিয়েছিলাম, আমার আরেকটু লবণ লাগতো, তার জন্য আমি অল্পই লবণ দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনিটা দিয়ে আমি আবার একটু সুন্দরভাবে কষে নেব, যাতে বিটগুলো প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি ভালোভাবে কষে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো, যেটা হচ্ছে পাউরুটিকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবে, তাহলে দেখবে পাউরুটিটা গুঁড়ো হয়ে যাবে। দিলে সেই গুঁড়োটা আমি এই ভেজিটেবল চপের সাথে মিশিয়ে দেবো। তাহলে দেখবে ভিতরটা বেশ ক্রিস্পি ক্রিস্পি হবে, খেতেও খুব ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি জলটা মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব, গুলে নেব। তো তোমরা চাইলে এটা কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা ময়দায় দিয়ে এটা তৈরি করতে পারো। কর্নফ্লাওয়ারটা অফ করে ময়দা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এটা তৈরি করতে পারো। তারপর দেখো আমি একটা করে নিয়ে আমি ওই কর্নফ্লাওয়ারের কোটে ডুবিয়ে আমি এবার ওই ব্রেড ক্রাম্বসের গুঁড়োয় কোট করে নিচ্ছি। আমি আবারও একটা স্টেপ দেখাবো। আবারও ওই কোটটা নিয়ে আমি আবারও ওই কর্নফ্লাওয়ারের জলে গুলে আমি আবারও কোট করে নিচ্ছি। এটা দুটো করে কোট করলে বেশ মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি বেশ কয়েকটা এইভাবেই বানিয়ে নেব। তোমরা যদি কর্নফ্লাওয়ার না দিতে চাও, তাহলে ময়দার যেই কোটটা বলে দিলাম সেই কোট হিসেবে তোমরা তৈরি করতে পারো। তো বেশ কয়েকটা বানানো হয়ে গেছে। এবার আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটা একদম গরম করে নেবে। গরম করে নেওয়ার পর তোমরা এই ভেজিটেবল চপগুলো ভেজে নেবে। আবার চাইলে তোমরা যখন গরম করবে তেলটা, তারপর গ্যাসটাকে লো টেম্পারেচারে রেখে তারপর এই চপগুলো ভাজবে, তাহলে দেখবে মুচমুচে টাইপটা আসবে। তারপর দেখো সুন্দর করে লাল হয়ে ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। সবকটা এইভাবেই আমি সুন্দর করে ভেজে নেব। দেখো সবকটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। শীতের দিনে মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো।